31st নাইটে আতশবাজি ফোটানোর কারণে গত 7 বছরে শব্দ দূষণ বেড়েছে 74 ভাগ, বায়ু দূষণ বেড়েছে 19 ভাগ, পশু পাখি সহ চরম স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ। ঘটেছে অনাকাঙ্ক্ষিত মৃত্যু। বাড়ির ছাদে এমন ঝুঁকিপূর্ণ উদযাপনে নিরুৎসাহিত করতে সরকারি উদ্যোগে এলাকা নির্দিষ্ট করে দেওয়া সহ আইন প্রয়োগে কঠোর হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। শিউলি স্বপ্নমের রিপোর্ট। ইংরেজি নতুন বছর বরণ করতে দেশে প্রতি বছরই উৎসবের নামে আতশবাজি ফুটিয়ে বিকট শব্দ সন্ত্রাস করা যেন অনেকটা রীতিতে পরিণত হয়েছে। অথচ মাত্র বছর কয়েক আগেই পটকা ও আতশবাজির শব্দে ভয় পেয়ে মারা যায় তানজিম উমায়ের নামে এক শিশু। চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে মানুষ এবং প্রকৃতি। বিশেষজ্ঞরা বলছেন, আতশবাজি ও পটকা ফোটানো শাস্তিযোগ্য অপরাধ হলেও বেশিরভাগ মানুষই তা জানে না। গর্ভবতী নারীরা, শিশুরা, বয়স্ক মানুষজন এবং অসুস্থ এবং শিক্ষার্থী যারা আছে তারা এই শব্দ দূষণের বিষয়টি, আতশবাজি ফোটানোর বিষয়টি নিতে পারে না। মাঝরাতে আমরা এই আতশবাজিটা হচ্ছিল পড়ে, তখন হচ্ছিল পাখির ঘুমানোর সময়। হ্যাঁ, সে একটা গাছে বা কোথাও আশ্রয় নিয়ে ঘুমায়, তখন এমনিও আমাদের জনগণেরও তো সমস্যা হয়। পরিবেশে যারা হচ্ছিল অবস্থান করে, যে পাখি বা জীবজন্তু, তাদেরও কিন্তু এই জায়গাটা হলো ক্ষতিগ্রস্ত তারা হয়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের সবশেষ গবেষণায় দেখা যায়, গত 7 বছরে 31 ডিসেম্বর রাত 11টা থেকে 1টা পর্যন্ত গড়ে 90% সময় শব্দের মাত্রা 70 ডেসিবেল অতিক্রম করে, যা মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। শব্দ দূষণ বিধিমালা ও পরিবেশ সুরক্ষা আইনের যথাযথ প্রয়োগ না থাকায় দূষণের এমন মহোৎসব থামানো যায় না বলে মনে করছেন পরিবেশবাদীরা। আমরা মনে করি যে প্রত্যেকটা এলাকাতেই অ্যাসোসিয়েশন আছে, ফ্ল্যাট মালিক সমিতি আছে, এলাকার সমিতি আছে, ধানমন্ডি অ্যাসোসিয়েশন, এরকম নানা সমিতি আছে। সেই জায়গাগুলোতে আমার মনে হয় ডিএমপি সহ পরিবেশ অধিদপ্তর থেকে সেগুলোকে একদম চিঠি দেওয়া উচিত যে আপনার এই বাসায় যদি ওরকমভাবে আমরা দেখি, তাহলে আপনাদের এই বাড়ির যারা অ্যাসোসিয়েশনে আছেন তাদের শাস্তির আওতায় আমরা নিয়ে আসবো। 300 ফিটের বাণিজ্য মেলার মাঠে, অর্থাৎ যেখানে লোকালয় কম, যেখানে প্রাণ প্রকৃতি বিনষ্ট হওয়ার সুযোগ কম, এরকম কিছু জায়গায় আমরা দেশীয় সংস্কৃতি ব্যবহার করে কিংবা কালচারাল প্রোগ্রাম ব্যবহার করে আমরা যদি এই ধরনের উদযাপনের অনেকগুলো জায়গাতে আমরা ব্যবস্থা করতে পারতাম, তাহলে এই ছাদে ছাদে আতশবাজি পোড়ানোর পাশবিক যে প্র্যাকটিসটি সেটি হয়তো বন্ধ হতো। আইন অমান্য করে আতশবাজি পোড়ানোর জন্য 1 মাস কারাদণ্ড বা 5,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড, পটকা ফোটালে 6 মাস কারাদণ্ড বা 10,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রেখে 2006 সালে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা প্রণয়ন করা হয়। শিউলি স্বপ্নম, 21 টেলিভিশন, ঢাকা।